আজ আমরা এমন একটি সিনেমার গভীরে প্রবেশ করব যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়ঙ্কর হরর ফিল্ম হিসেবে পরিচিত, ভেরোনিকা। কিন্তু আপনি কি জানেন যে এই সিনেমাটি শুধুই কল্পকাহিনী নয়, বরং এটি বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। আজ আমরা আপনাদের জন্য তুলে ধরব সেই বাস্তব ঘটনাটির বিস্তারিত এবং দেখব কিভাবে এই ঘটনা ভেরোনিকা সিনেমায় প্রতিফলিত হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এই স্প্যানিশ হরর ফিল্ম, যার পরিচালনা করেছেন পাকো প্লাজা। এই সিনেমার গল্পটি ভেরোনিকা নামের এক কিশোরী মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা মাদ্রিদে তার মা এবং ছোট ভাই বোনদের সাথে বসবাস করে। তার বাবা মারা যাওয়ার পর সে তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে শুরু করে। ঘটনা শুরু হয় যখন ভেরোনিকা এবং তার বন্ধুরা স্কুলে একটি ওয়েজা বোর্ড ব্যবহার করে মৃত আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করে। উদ্দেশ্য ছিল ভেরোনিকার মৃত বাবার আত্মার সাথে কথা বলা। কিন্তু কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়ে যায়। একসময় ভেরোনিকা বোঝে যে সে শুধুমাত্র তার বাবার আত্মা নয়, বরং একটি অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছে। পুরো সিনেমাটি এরপর ভেরোনিকার অদ্ভুত এবং ভয়ানক অভিজ্ঞতাকে কেন্দ্র করে এগিয়ে চলে। তার চারপাশে সবকিছুতে এক অশুভ শক্তির উপস্থিতি অনুভব করতে থাকে, যা ধীরে ধীরে তার জীবনকে বিপর্যস্ত করে দেয়। এবার আমরা ফিরে যাই 1991 সালে একটি বাস্তব ঘটনার দিকে, যা ভেরোনিকা সিনেমার প্রেরণা। স্পেনের মাদ্রিদ শহরে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল স্টেফেনিয়া লাজারো নামে এক তরুণীর জীবনে। স্টেফেনিয়া ছিলেন মাত্র 18 বছর বয়সী যখন সে এবং তার বন্ধুরা একটি ওয়েজা বোর্ড ব্যবহার করে আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সেই সময় স্কুলের একজন শিক্ষক হঠাৎ তাদের এই আধ্যাত্মিক সেশনের মধ্যে ঢুকে পড়েন এবং সেশনে ব্যাঘাত ঘটান। তখনই মনে হয় কিছু ভয়ানক ঘটনা ঘটে যায়। পরবর্তী কয়েক মাস ধরে স্টেফানিয়া নানা ধরনের অদ্ভুত অভিজ্ঞতার শিকার হতে শুরু করে। সে অদ্ভুত হ্যালোসিনেশন দেখতে পেত, যেন অদৃশ্য শক্তি থেকে এগিয়ে আসছে। সে বিভীষিকাময় দৃশ্য, শীতল হাওয়ার প্রবাহ এবং অদ্ভুত আওয়াজ শুনতে পেত। স্টেফানিয়ার এই অস্বাভাবিক আচরণ তার পরিবারের সদস্যদেরও আতঙ্কিত করে তোলে। পরিবার দাবি করে, স্টেফানিয়া দাবি করত যে অশুভ সত্তারা তাকে ধ্বংস করার চেষ্টা করছে। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরও ডাক্তাররা তার মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাননি। স্টেফানিয়া 1991 সালের অগাস্ট মাসে আকস্মিকভাবে মারা যান। স্টেফানিয়ার মৃত্যুর পরেও তার পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। তার পরিবারের দাবি, বাড়িতে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হতো। তারা শুনতে পেত দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আলমারির ভিতর থেকে আওয়াজ আসছে এবং স্টেফানিয়ার ছবির ফ্রেমে আগুন লেগে যাচ্ছে। ভয়ে পরিবারটি পুলিশ ডেকে আনে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলে তারা নিজেরাও কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। এক রিপোর্ট অনুযায়ী পুলিশ সদস্যরা দেখেছিলেন যে বাড়ির আসবাবপত্র নিজে থেকে সরে যাচ্ছে, দেয়ালে আঁকা ছবিগুলোর চোখের ভিতর দিয়ে রক্ত বের হচ্ছে এবং বিভিন্ন জিনিসপত্র অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে। স্পেনের ইতিহাসে এটি ছিল একমাত্র রেকর্ড করা ঘটনাগুলোর মধ্যে একটি যেখানে পুলিশ কর্মকর্তারাও অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়েছিলেন। ভেরোনিকা সিনেমার কাহিনী স্টেফানিয়া এই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, তবে কিছু পরিবর্তন এবং অতিরঞ্জন করা হয়েছে সিনেমার জন্য। উদাহরণস্বরূপ, সিনেমাতে ভেরোনিকা একাই সবকিছু মোকাবেলা করে, কিন্তু বাস্তবে স্টেফানিয়ার পরিবারও তার সাথে জড়িত ছিল এবং তারা সবাই এই অদ্ভুত ঘটনাগুলোর শিকার হয়েছিল। এছাড়াও সিনেমায় অনেক অতিরঞ্জিত দৃশ্য রয়েছে, যেন আত্মার সরাসরি আক্রমণ এবং ভেরোনিকার শারীরিক ক্ষতি। বাস্তবে স্টেফানিয়ার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার আকস্মিক মৃত্যুর কারণ আজও রহস্যময়। ভেরোনিকা সিনেমা শুধু একটি হরর ফিল্ম নয়, এটি বাস্তব জীবনের এমন একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি যা আজও স্পেনের ইতিহাসে অন্যতম ভীতিকর এবং রহস্যময় ঘটনা হিসেবে মনে করা হয়। স্টেফানিয়ার মৃত্যু কি আসলে অতিপ্রাকৃত শক্তির কারণে ঘটেছিল, নাকি এটি ছিল মেডিকেল সায়েন্সের কোনো অজানা ব্যাধি? এটি এখনও অমীমাংসিত প্রশ্ন। আপনারা কি মনে করেন এই ঘটনা কি সত্যি ছিল, নাকি এটি শুধুমাত্র এক ধরনের মনস্তাত্ত্বিক ঘটনা? মন্তব্যে জানাতে ভুলবেন না।